আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। স্বপ্নে যদি আমরা মাছ দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে নাকি খারাপ কিছু বয়ে আনবে? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কিতাব আত-তাফসিরুল আহলাম থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই বলেন, স্বপ্নে একটি বা দুইটি টাটকা মাছ লাভ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা একটি অথবা দুইটি মেয়ে পাবে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কেউ দেখলো যে সে মাছের পেটে একটি অথবা দুইটি মুক্তা পেয়েছে, তাহলে তার একটি অথবা দুইটি পুত্র সন্তান জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ। মাছের পেটে যদি চবরি পায়, মাছের পেটে যদি চবরি পায় তাহলে সেটা ধন সম্পদ ও কল্যাণ পাবে। একই ব্যাখ্যা মাছের গোশতের ক্ষেত্রেও। অনেকের কাছ থেকে অনেক কাছ থেকে দেখলে অনেক সম্পদ পাবে। সুবহানাল্লাহ। মাছের পেটে চবরি দেখা এটা অত্যন্ত শুভ এবং এটা ফলপ্রসূ স্বপ্ন। এটা দেখলে সে সম্পদ পাবে ইনশাআল্লাহ। কেউ দেখলো সে নোনা পানির মাছ লাভ করেছে, সামুদ্রিক মাছ লাভ করেছে, তা মালিকানায় আসার পর খেয়েছে, সে পাওয়ার পর সেটা খেয়ে নিয়েছে রান্না করে, তাহলে সে অধীনস্থ বা চাকরদের পক্ষ থেকে উদ্বেগে ভুগবে। সে যাদের দ্বারা কাজ করাবে তারা তাকে কষ্ট দিবে। সে যে পরিমাণ নোনা পানির মাছ পেয়েছে বা খেয়েছে বা লাভ করেছে সেই পরিমাণ দুঃখ পাবে। নোনা পানির মাছ কখনো কখনো মানুষের অভাব পরিবর্তন হয়ে যায়। যদি তা বড় দেখে, বিশাল আকৃতির হয়, তাহলে সে অনেক সম্পদ পাবে। এখানে মোদ্দা কথা একটাই হলো, নোনা পানির সামুদ্রিক মাছ যদি বড় হয়, বিশাল হয়, তাহলেই সেটি শুভ লক্ষণ। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, অন্যথায় এগুলোর দ্বারা মানুষের দুঃখ কষ্ট বাড়বে, সেই ইঙ্গিত পাওয়া যায়। এজন্য আমরা সামুদ্রিক মাছ দেখলে, ছোট মাছ দেখলে সেটা আল্লাহর কাছে তওবা এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আর বড় মাছ দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ এটার মধ্যে বরকত আছে। আজকের অনুষ্ঠানটি শেষ করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, ইসলামিক বিষয়ে আমার এই চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলের পাশেই থাকুন। আপনাদের এই জিজ্ঞাসাগুলো কমেন্ট বক্সে প্রশ্ন আকারে আমাকে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।